নমস্কার। আজকে হোমিও ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আনতে চলেছি। সেটা হচ্ছে ডিসপেপসিয়া, অর্থাৎ অজীর্ণ রোগ বা পাতলা পায়খানা সেটা অজীর্ণ রূপে বের হয়। ডাক্তারি ভাষায় আমরা সেটাকে ডিসপেপসিয়া বলা হয় বা বলি। সেই বিষয়ে আজকে আমি আলোচনায় আসব। তার আগে আমার হোমিও ডক্টর সাজেশন, আবার বলছি, হোমিও ডক্টর সাজেশন চ্যানেলটা যারা ভিউয়ার্স আছেন এবং যারা দেখছেন, প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকে হোমিওপ্যাথির আমার ৪৫ বছর অভিজ্ঞতার এই ডিসপেপসিয়া অর্থাৎ অজীর্ণ রোগ সম্পর্কে আলোচনায় আসছি। তার আগে প্রত্যেককে একটা আমার অনুরোধ, আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পান। লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সমাজে এই ভিডিওগুলো কাজে লাগে। আমার বয়স হয়েছে, আমি সমাজে ছড়িয়ে দিতে চাই যাতে মানুষ তাদের চিকিৎসা তারা নিজেরাই বাড়িতে করতে পারে প্রাথমিক অবস্থায়। এর আগে যেসব ভিডিও দিয়েছি, যদি সেই সব ওষুধপত্র আপনার বাড়িতে কিনে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় প্রাথমিক স্তরে কোথাও আপনাদেরকে যেতে হবে না, বাড়িতে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। এবার বাড়াবাড়ি হলে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। এইটুকু বলাবার ছিল, কারণ আমি বারবার একটা কথা বলতে পারেন যে বারবার কেন একটাই জিনিস অনুরোধ করছে। আমি এই কারণে অনুরোধ করছি যে এগুলো সমাজে প্রচণ্ড কাজে লাগবে, বা আপনারা যারা শুনছেন আপনাদের বাড়িতেও সেটা কাজে লাগবে, তাই এই জিনিসটা বলছি। আমরা কথায় কথায় ডাক্তারের কাছে চলে যাই। আমি নিজে ডাক্তার, আমার কাছে এলেও আমি কিছু না কিছু তো পয়সা নেবই, কিন্তু যদি বাড়িতে আপনি সুরাহা করতে পারেন তাহলে তো পয়সাটা আপনার বাঁচবে। তাই বলছি, আমার কথা যদি ভালোও না লাগে মনে কিছু নেবেন না, আবার খারাপও যদি না লাগে আমি মনে কিছু নেব না। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে ডিসপেপসিয়া, অর্থাৎ অজীর্ণ পাতলা পায়খানা। এই ডিসপেপসিয়া বা অজীর্ণ পাতলা পায়খানা কী কারণে হয় সেটা আমরা সবাই জানি। বেশি ফাস্টফুড, তেলে ভাজা জিনিস, বাইরের খাবার, ধুলো বালি পড়ে আছে, সেই সব আমরা মেলায় বা বাজারে বা হাটে বা যেখানে হোক, বা হচ্ছে ফুটপাতের দোকানেই হোক, আমরা এইসব জিনিসগুলো খাই। খাবার জন্য ধুলোবালি মিশ্রিত
ভাইরাস ব্যাকটেরিয়া মিশ্রিত সমস্ত জিনিস আমরা খাচ্ছি, খেয়ে আমাদের মধ্যে পেটের মধ্যে গিয়ে সেটা যা খাবার খাচ্ছি সেটা আর হজম হচ্ছে না, সেটা অজীর্ণ আকারে বেরিয়ে যাচ্ছে। এবার সেটার জন্যই যেটা প্রতিকার সেটাই বলছি। যদি দেখা যায় পিচকারির মতো পায়খানা হয়, অর্থাৎ কাপড় ছাড়া সময় পাচ্ছে না, সে বাচ্চাদের হোক বা বড়দের হোক বা যে কারো হোক বা বৃদ্ধদের হোক, আমি প্রত্যেকের জন্য একই কথাই বলছি, যারা কাপড় ছাড়বার সময় পাচ্ছেন না, অর্থাৎ পায়খানা বেগ এসছে, দৌড়ে গিয়ে পায়খানা ঘরে যেতে হচ্ছে, এবার সেখানে কি করবেন? পিচকারি মতো পায়খানা হয়ে গেল, অজীর্ণ কিছু মল বেরোলো, দেখলেন যে হচ্ছে মলে সেখানে অজীর্ণ সমস্ত যা খেয়েছেন আগের দিনে সমস্ত ভেসে ভেসে আছে সেখানে, এবং দুর্গন্ধযুক্ত মল। সেখানে কি করবেন? সেখানে 1 নম্বর যে ওষুধটি সেটা হচ্ছে পডোফাইলাম 200, সকাল এবং বিকেল 2 ফোঁটা করে খাবেন। সে জলের সঙ্গে খেতে পারেন, জিহ্বায় 2 ফোঁটা ফেলে দিয়ে আবার জল খেতে পারেন, এভাবে খেতে পারেন। 2 নম্বর যে ওষুধটি সেটা হচ্ছে কম্বাইন পালসেটিলা 30, চায়না 30 এবং ইপিকাক 30। এই চায়না 30, পালসেটিলা 30 এবং চায়না 30 সবগুলো 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা করে 6 ফোঁটা একসঙ্গে জলে, হাফ কাপ জলে মিশ্রিত করে বেলা 10টায় এবং সন্ধ্যার দিকে খাবেন। 3 নম্বর যে ওষুধটি সেটা বলছি নাক্সভম 30, কলচিকাম 30 এবং কার্বাভেজ 30। এই 3টে ওষুধ আবার বলছি, নাক্সভম 30 2 ফোঁটা, কলচিকাম 30 2 ফোঁটা এবং কার্বাভেজ 30 2 ফোঁটা। এই 6 ফোঁটা ওষুধ হাফ কাপ জলের মধ্যে মিশ্রিত করে দুপুরে খাবার আগে, রাত্রে খাবার আগে খাবেন। দেখবেন আপনার এই ডিসপেপসিয়া বা অজীর্ণ যে রোগ সেটা একদম 2-3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বলতে পারবেন যে আমরা অন্য ওষুধ খেলে তাড়াতাড়ি সেরে যাবে, সেটা সেরে যাবে, কিন্তু এইভাবে যে ওষুধগুলোর কথা বললাম সেভাবে সেরে গেলে আপনার পেট একদম পুরোপুরি সুস্থ এবং সবল থাকবে, এইটুকু আমি বলতে পারি। যা হোক, এইটুকুই আজকে আমার বলবার ছিল। আপনারা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে, অর্থাৎ হোমিও ডক্টর সাজেশন, এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এটুকু অনুরোধ। পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসব সেটা হচ্ছে মারাত্মক রোগ, সেটা হচ্ছে গল স্টোন, অর্থাৎ পিত্ত পাথুরি, অর্থাৎ গল ব্লাডারে পাথর, সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। এই ভিডিওতে অনেক হয়তো বিতর্কও হতে পারে, কিন্তু আমি সেটা ভয় পাই না। আমার 45 বছর অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি, আমি যেটা সারাতে পেরেছি, এবং গলব্লাডার থেকে পিত্ত বের করে দিয়ে, পিত্ত পাথরি
অর্থাৎ স্টোন বের করে দিতে পেরেছি, সেই সম্পর্কে আগামী দিনে আমি ভিডিও নিয়ে আসব। এইটুকুই বলার ছিল। এই বলে আজকে প্রত্যেককে আবার নমস্কার জানিয়ে শেষ করছি।